দেখানো হচ্ছে নিজাম আঙ্কেলের চায়ের দোকান, কারণ এখানে আমাদের মনের মতো চা আর সিগারেট পাওয়া যায়। আমি দোকানে এসেই আমার জন্য চায়ের অর্ডার দিই, তারপর চা আসে, বসে বসে চা খাচ্ছি, এমন সময় সোহাইব আসে। মামা রাহেবরে কল দিয়েছিলাম, শালা নাকি একটু কাজে গেছে। দোস্ত, একটা ব্ল্যাকমেলার আমার জীবন ধেনা তেনা করে দিচ্ছে। ও ভাই, এটা আমি কি দেখতেছি? কেউ একজন অন্তরে কাদাইছে ভাই। বিশ্বাস কর, এটা অষ্টম আশ্চর্য। শালা, এখানে আমার জীবন মরণের কথা চলতেছে আর তুই আশ্চর্য নিয়ে পড়ে আসিস। আচ্ছা, হয়েছেটা কি? তারপর আমি সোহাইবের সব বলি, শালাও শখ খেয়ে যায়। মামা, এ তো পুরো হাতিয়ার নিয়ে নেমেছে। সে তোর উইকনেস জেনে তাকে কাজে লাগাচ্ছে। এখন কি করবি? আমার এই এলাকা থেকে বাহিরে পাঠাইছে। একবার যদি আব্বু জানতে পারে তাহলে আমি নাই হয়ে যাব। ডাইনোসরের মতো আমিও বিলুপ্ত হয়ে যাবো। দেখি তোরে কিভাবে হেল্প করতে পারি। আচ্ছা, আমার নাম্বার কি কেউ চাইছিল তোর কাছে? না রে দোস্ত, কেউ চায় নাই। আর চাইলেই মনে হয় দিতাম। শালা, মাইয়ারা যদি তোর নাম্বার চাইতো তাহলে আমি আমারটা দিয়ে দিতাম। কোন হারামজাদা আমার লোকে গাদ্দারি করছে, তারে পাইলে ছাড়মু না। আচ্ছা মামা, 2টা সিগারেট নে। আচ্ছা। তারপর সোহাইব 2টা সিগারেট নিল আর ধরিয়ে দিলাম। তারপর শুরু করে দিলাম টান। সিগারেট টানতেছি আর চা খাইতেছি, এমন সময় ফোন আসলো। দেখি ব্ল্যাকমেলারে ফোন দিছে, তাই সোহাইবের শোনানোর জন্য ফোন লাউড স্পিকার করে দিলাম। আমার কলিজাটা কি করে? হুম হুম। এটা শোনার সাথে সাথে মুখে চা ঢোকাইছিলাম, সেটাও মুখ থেকে ফুস করে বের হয়ে গেছে। আর সোহাইব আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আপু, আপনি মনে হয় কলিজার ফোন দিতে গিয়ে আমারে ফোন দিয়ে দিছেন। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার কথা ফেলবো না। এইদিকে ব্ল্যাকমেলার আমার এইসব বলতেছে, অন্যদিকে সোহাইব রাগে ফুলতেছে। সাথে সাথে আমি লাউড স্পিকার অফ করে দিলাম, বলতে লাগি, আপু আপনি নাম্বার চেক করেন, আমি আপনার কলিজা না। জানি এতক্ষণ ইচ্ছে করেই এমন করেছি, কারণ আমি জানি তুমি তোমার বন্ধু সোয়েবকে আমার কথা শোনাতে চাচ্ছ। তাই তোমার বন্ধুর সামনে তোমারে বোল্ট আউট করে দিলাম। আর হ্যাঁ, এই তুই সিগারেট হাতে কেন নিলি? হুম হুম। আরে, আমার অভ্যাস হয়ে গেছে, সেটাতে এক প্রকার নেশা হয়ে গেছে, তাই একটু টান দিলাম। এক্ষুনি সিগারেট ফেলে দে। 1 মিনিট, আপনি কি করে জানলেন আমি সিগারেট খাচ্ছি? কারণ আমি তোকে দেখতেছি, তুই আর শোয়েব নিজাম আঙ্কেলের চায়ের দোকানে চা আর সিগারেট খাচ্ছিস। সাথে সাথে আমি আশেপাশে চেক করতেছি, কিন্তু মায়াটারে দেখি না কেন, কই গেল? খুঁজে লাভ হবে না, আমাকে দেখতে পারবি না। আপনি কি করে জানলেন আমি এখন এখানে থাকবো? তোরে ভালো করেই চিনি, তুই কখন কোথায় যাবি কি করবি সব জানা হয়ে গেছে। মায়াটা কি জিনিস রে ভাই, এতে তো হোমওয়ার্ক করেই স্কুলে আসছে, মানে সব জেনেই আমার পিছে লাগছে মনে মনে। আপু, একটা প্রশ্ন। বলো। আপনি কেন আমার পিছে পড়ে আছেন? সেটা সময় হলেই বুঝতে পারবা। আর একটা প্রশ্ন। হুম, বলো। আপনার নামটা জানতে পারি? পুরোটা বলবো না, শুধু এতটুকুই শোনো, আমার নাম তানাহা। তাহলে আমি আপনাকে তানহা আপু বলে ডাকবো। তানাহা বললেই চলবে, আপু বলতে হবে না। না, আপু বলবো না, আপু বলবো, না হলে খারাপ দেখায়। আচ্ছা, যা খুশি বলো। আর এখন সিগারেট ফেলে বাড়ি যাও আর গোসল করে নামাজ পড়তে যাও। আজ কিন্তু শুক্রবার। হুম। জি আপু, রাখি, খুদা হাফেজ। হুম, খোদা হাফিজ বলে ফোন কেটে দিল। আর এইদিকে সোহাইব আমার রাগী হয়ে আছে। শালা, এত বড় কাজ করে বসে আছিস আর আমাকেই বললি না?
বলে শুরু করে দিল আমার এক কেলানি। শালার আমার কথাও বলতে দিচ্ছে না। মামা আমার কথাটা শোন, তারপর মারিস। তারপর সে থেমে যায় আর বলে, কি বলবি তুই? আমারে তো নামের বন্ধু মনে করিস? এই রেকর্ডটা শোন। তারপর তার আমি আমার কোন রেকর্ড শোনাই। আপনারা হয়তো বলবেন এখানে আমি ফোন রেকর্ড কবে করছি। আসলে আমার ফোনে একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে অটো কল রেকর্ড হয়ে যাবে। তবে আমি কেউ ফোন দিলে তা হবে না। তারপর তার রেকর্ড শোনাই। এবার বুঝছস কিছু? সরি মামা, বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, তাই কন্ট্রোল করতে পারি নাই। যেহেতু আমার মারছুস, তাই এখন সিগারেটের চায়ের বিল তুই দিবি। সরি মামা, আর কোনোদিনও তোকে সন্দেহ করব না। তারপর সে বিল দিয়ে দেয় আর আমিও বাসায় চলে যাই। যেহেতু আজ জুম্মার দিন, তাই তাড়াতাড়ি গোসল করে রেডি হতে হবে আর নামাজ যেতে হবে। বাসায় গিয়ে আমি আমার রুমে চলে যাই। যখনই গোসল করতে যাব তখনই ব্ল্যাকমেলারের ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? লুঙ্গি ড্যান্স করি। কেন, দেখবেন নাকি? ওই কার সাথে রাগ দেখাইতেছোস? সাবধান। আচ্ছা, ফোন কেন দিছেন? আমার ইচ্ছে হয়েছে তাই দিলাম। কি করো সেটা বলো। আরে গোসল করতে যাবো মিয়া, ফোন কাটেন তো, নামাজ যাইতে হবে। আচ্ছা শোনো, নামাজ থেকে এসে তোমার বোনের থেকে একটা পার্সেল নিয়ে নিও। কিসের পার্সেল? সেটা দেখলেই বুঝতে পারবা। আচ্ছা রাখি, বাই, পরে কথা হবে। বলে ফোন কেটে দিল। আমার মেজাজটা এবার গরম হয়ে গেল। মায়াটা আমার উপর কেন অধিকার খাটাইতেছে? ধুর, এইসব বাদ দিয়ে চলে গেলাম গোসল করতে। গোসল শেষ করে পাঞ্জাবি পরে নিলাম। তারপর চলে গেলাম মসজিদে। সেখানে নামাজ পড়ে আবার বাসায় চলে আসলাম। বাসায় আসতেই তিথি শুরু করে দিল, ভাইয়া একটা পার্সেল আসছে তোর জন্য। পার্সেলটা কে দিছে? পার্সেল নাকি সিনথিয়া আপুর কোন ফ্রেন্ড দিছে। আপনারা হয়তো ভাবছেন এই সিনথিয়া আবার কে। আসলে সে আমার বোনের টিউশন টিচার আর আমার আব্বুর ফ্রেন্ডের মেয়ে, আর আমার 1 বছরের বড়। তিনি অনার্স 3য় বর্ষে পড়ে। পার্সেলটা আমার রুমে নিয়ে আয়। তারপর তিথি আমার রুমে পার্সেলটা নিয়ে আসে। আমি সেটা খুলে অবাক, কারণ এখানে ব্ল্যাক অ্যান্ড নেভি ব্লু কালারের একটা করে 2টি শার্ট আর টি-শার্ট আর শার্ট আছে, সাথে একটা ব্ল্যাক অ্যানালগ ওয়াটস আর ব্লু একটা জিন্সও আছে। আমি এগুলো দেখে অবাক হয়ে গেলাম। তিথিও হা হয়ে আছে। ভাইয়া এগুলো কার? এইসবের মানে কি? কেন, ভালো লাগে নাই? আরে আমি আপনাকে চিনি না, জানি না, আপনি এইগুলো দিলেন কেন? তুমি হয়তো আমাকে চেনো না, কিন্তু আমি তো তোমাকে চিনি। আর আজকের পার্টিতে এখান থেকে একটা পরে আসবা। কিসের পার্টি? আরে তোমার বোনের টিউশন টিচারের বার্থডে, তাই সেখানে একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। আমিও আসবো, তাই তোমাকে আসতে হবে। তাই এই জিনিসগুলো দিলাম। দেখুন, এটা কিন্তু বেশি হয়ে যাইতেছে। ওই যেটা বলছি সেটা শুনবি, না হলে তোর কপালে কিন্তু খারাপ আছে। জি, কি করবো, আমাকে ধমকাচ্ছে। ঠিক আছে, তাহলে রাখি। আর যদি আমার জিনিসগুলো পরে না আসো, তাহলে তোমার কপালে দুঃখ আছে। বলে ফোন কেটে দিল। আর আমি হয়ে গেলাম। এই মেয়েকে আমি চিনি না, জানি না, আর সে আমাকে এইগুলো দিয়ে বসে আছে। মনে হয় সামনে আমার জন্য কোনো বিপদ রেডি করতেছে, তাই এখন আমাকে এইগুলো দিয়ে ইমপ্রেস করতে যাচ্ছে, যাতে আমি তার পাদে ফাঁদি। কিন্তু মেয়েটা কেন এমন করতেছে? আমি তো আজ পর্যন্ত কারোর সাথে শত্রুতা আমি করি নাই। থাক, এই সব বাদ দিলাম, কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। তারপরে এই জিনিসগুলো রেখে আমি চলে গেলাম দুপুরে খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে মোবাইল নিতে ব্যস্ত। হঠাৎ ঘুম ধরে যায়, তাই একটু ঘুমিয়ে পড়ি। সন্ধ্যাবেলা আমার ঘুম ভাঙে ফোনের আওয়াজ যায়, কারণ আমার ফোন বেজে ওঠে। দেখি ব্ল্যাকমেলার তানহা ফোন দিছে। তার নাম্বার আমি BM তানহা দিয়ে সেভ করছি। তারপর ফোন রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো?
এই তো মাত্র আপনার ফোনে ঘুম ভাঙছে। কেন, শরীর খারাপ নাকি তোমার? আরে না। যাক বাবা। এখন কেন ফোন দিলেন? পার্টির কথা মনে করাতে ফোন দিলাম। আচ্ছা, কি কালার পরবা, ব্ল্যাক নাকি ব্লু? কেন, আপনি জেনে কি করবেন? ওই যেটা জিজ্ঞেস করছি সেটা বলবি। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? তুই আমাকে রাগাস, তাই রেগে যাই। এখন বল, কোন কালার পরবি? হুম। ব্লু। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর তিথিকে নিয়ে সোজা সিনথিয়াদের বাড়ি চলে আসো বলে ফোন কেটে দিল। আমি এবার এইসব নিয়ে ভাবা বন্ধ করে দিলাম। আমি তিথির রুমে গেলাম। সেখানে গিয়ে দেখি তিথি রেডি হচ্ছে, তাই আমি ওর রুমে গিয়ে তানহা যা পাঠাইছে সেখান থেকে জিন্স আর ব্লু শার্টটা পরে নিলাম, সাথে ঘড়িটাও। তারপর তিথি আমার রুমে আসে, এসেই হা হয়ে আছে। ভাইয়া, তোকে তো অনেক সুন্দর লাগতেছে, সাবধানে থাকিস, ওইখানে অনেক মেয়ে আসবে। আর আমি অবাক হয়ে যাই প্যান্ট আর শার্টটা পরে, কারণ এটা ঠিক আমার সঠিক সাইজের। তার মানে সে আমার সম্পর্কে সব জানে। তারপর আমি তিথিকে নিয়ে সিনথিয়া আবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।